আপনার বিরুদ্ধে পরে থানায় নালিশ করব, পুলিশ আইসা আপনার ধরে নিয়ে যাইব। শাদি মোবারক রে। কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তোর। এই তুই নাকি জানি বিবি ভাইয়ের ফোন ধরস না? ধরি না তো। তাই না? বিপদ ঘাড়ে নিস না, মিঠু কিন্তু তোরে বাঁচাতে পারবো না। এইখানে তুই মিঠু ভাইরে টানতাছিস কেন? এটাই তো বুঝলাম না। কেন টানতেছি বুঝোস না? তুই কি মনে করস সামেদা আমি এত কিছু করবি আর আমি জানবো না? আমি কিন্তু সব জানি। মিঠুরে মনের কাছ থেকে সরায়া তুই নিজের হাতে নিছিস না? আমি নিলে নিছি, তাতে তোর সমস্যা কি? ক্ষতি হলে তোর হইব, আমার না। বিবি ভাই তোরা লাইক করে, আর মিঠুর লাগে তো সম্পর্ক, এটা কিন্তু উনি কোনোভাবে মানে নেব না। এইটা নিয়ে তোর তো চিন্তা করতে হইব না, তুই নিজের চরকে তেল দে। আমি চিন্তা করলে বাঁচতে পারবি, আর আমি চিন্তা না করলে তুই কিন্তু বাঁচতে পারবি না। দেখি তোর স্যার আমি বাঁচতে পারি কি না। সেমরিক কত বড় সাহস! হ্যাঁ, এটা আমি বাগে কেমন আমি তো বুঝতেইছি না। আবার এদিকে বিবি ভাই, এই সেমরে তোর কেন পছন্দ করতে হবো? আর ওরে যদি বিবি ভাইয়ের কাছে না পৌঁছা দেই তাহলে আমার তো লাল বাতি জ্বলে যাবো গা। আমি বুঝলাম না আসলে ভুলটা আমারই। পরীক্ষার আগে কেন যে আমি এই সব মানে ঘাড়ে নিলাম। এই যে ভাবি, নিবেন নাকি? আই তোর কি কোনো লজ্জা শরম নাই? রাইতে তুই একবার চর খালি, তুই আবার আইছিস আমার সামনে নির্লজ্জ বেহার মতন। রাইতের ঘটনা রাইতে, দিনের ঘটনা দিনে। এখন খালি কোন দিমু নাকি? তোর জিনিস নেই আমি। এই যে নয় তো ভুলটা করুন। আরে আমার প্রোডাক্ট মাখলে সোজা বিউটি কন্টেস্টে চলে যাবেন কেন? কি করলি তুই? আরে বিউটি কন্টেস্ট হইলো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। ওই যে এই টিভির মধ্যে দেখুন না কিরকম যে সুন্দরী এই জিরোমের উপরে খাড়ি থাকে, জিরোমের উপরে, হ্যাঁ, অনুহা মরে যা বাংলাদেশ থেকে তো ইদানিং অনেক যায়। আমনেও যাবার ভাইতেন, খালি আটকে গেছুন কোনো জানো? আপনার শরীরের রংটা একটু ড্যাম। এই ড্যামটা যদি আমার এই প্রোডাক্টটা মা হয় তাহলে মনে করেন যে জগজগা তক্তক হয়ে যাবো। আপনি প্রতিযোগিতায় যাবেন গা, এরপরে গিয়ে আপনি বিশ্ব সুন্দরী হয়ে যাবেন গা। তুই আমারে কালা কইলি? তুই কালা না, তুই কালা, তোর 14 গোষ্ঠী কালা। শরম আসে? আরে ভালো পরামর্শ দিলাম, আমি খারাপ কিছু কইছি নাকি? হ্যালো গে, আপনার কি কথা আবার? আরে আমার তো সবার লোকই কথা বুঝো না, বিউটি প্রোডাক্ট বেশি বেডানকে দিয়েই তো আমার কারবার। ভাবিরে যুক্তি পরামর্শ দিলাম যে আমার প্রোডাক্টটা মাখলে ভাবির গায়ের রংটা কিরকম একটু ডাল না, ওটা মনে করো জগজগা তক্তক হয়ে যাবো। থামেন তো থামেন, আমার কাজের কি খবর? কি প্ল্যান করলেন? তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার কাজ শুরু হয়ে গেছে। প্ল্যান কি করছেন? আরে প্ল্যানের ব্যাপারে আমি তোমার লোক পরে কথা কমুনে, ভগল অর্ধেক করছি, পুরোটা করে লই তারপরে আমি তোমার কমুনে। আর তুমি তো তারে মারবার দিলা না, তোমার আবার দয়ার শরীর, মায়ার শরীর। হ্যাঁ শোনো, তোমার আরেকটা কথা কই, এই দয়া মায়া এত দেখাইও না। এত দেখাইলে মানুষ কিন্তু সুযোগ পাবো পারে, দেখবা যে কান ধরে নাচ পারছো। আই থামেন, কিসের দয়া মায়া দেখাইতেছি আমি? মিঠু ভাইরে মারলে পরে ঝামেলা হইব, সেই জন্য আমি মারতে না করছি। মিঠু ভাই একজন ছাত্র মানুষ, আর ছাত্র গায়ে হাত তুলে কি হবে জানেন? পুরা কলেজের সব ছাত্ররা আন্দোলন করবো আপনার নামে, আপনার বিরুদ্ধে পরে থানায় নালিশ করব, পুলিশ আইসা আপনার ধরে নিয়ে যাইব। তখন কি করবেন? আমি যা করছি, যা কইছি বুঝে শুনে কিন্তু কইছি। ঢক হইলে আমি ঢাকা বুঝে যাই, আপনার মতন আমি, বুঝছেন? মানুষ ছোট হইতে পারি কিন্তু বুদ্ধি অনেক বেশি। ওই মারধর কিছু করা লাগবে না, ওই এক কাজ করেন, কোনোভাবে মিঠু ভাইরে গ্রাম ছাড়া করতে পারলে হইল, বেশি না, মাস দুয়েক হইলে হইব, তাইলে আমার উদ্দেশ্য সফল। খালি 2 মাসকে এমন ব্যবস্থা করবো আমি, মিঠু এই গ্রামে কোনোদিনই ঢুকতে পারবো না। খালি তুমি আমার একটা কাম করে দিবা, বাদ বাকিটুকু আমি করে এলাম। কি কাম? তুমি খালি থানাত গিয়া কবা মিঠু তোমার ছিল তাই করছে। হেই, কি সব কইতেছেন? এগুলো করলে পরে আমার কি বিয়ে হইব? আরে কি কও না কও, তোমার বিয়ে আটকে থাকবো কে? না না থাকুক, তারপর আমি এসব পয়সা কাম করতে পারবো না, আপনি অন্য কিছু প্ল্যান করেন। তুমি না পারলে তো আমার অন্য চিন্তা ভাবনা করুন লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা প্ল্যান করে দিই। তাড়াতাড়ি কইরেন। আরে কইলি কি তাড়াতাড়ি করুন যায়? সব কিছুর জন্য একটা উপযুক্ত সময়ের ব্যাপার আছে না? হ্যাঁ, তুমি চিন্তা করো না, কাজ ঠিক মতো সময় মতো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা শোনো, আরেকটা কথা, এই যে কাজলা ভাবি রেখে দাও, হ্যাঁ লক্ষণ কিন্তু বালা বুঝে রেখে দাও। কিছুই করার নাই, বাড়িতে এখন কামের মানুষ লাগবে, আর উনি যদি চলে যায় সব চাপ তো আমার উপরই পড়বো, আমি এত চাপ নিতে পারবো না। আর আপনি কামের মানুষ দিতে পারবেন যে কইতেছেন? আরে আমি কামের মানুষ কইব, আর কামের মানুষ হওয়া তো খুব কঠিন। আচ্ছা শোনো, এই যে আমরা যে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছি, এটা মানুষে দেখলে কিন্তু আজে বাজে কথা কইব, বুঝছো? তোমার টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি যাও গা, তোমার কাম হয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। যাও তাহলে।